নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তা আমি দেখো এখনো বিছনা থেকে উঠিনি, ঘুম থেকে উঠে গেছি কিন্তু এখনো বিছনাতেই আছি। এবার ফ্রেশ ট্রেশ হইনি, এবার উঠবো। এখন 9:45 মতন বাজে। এখানে তো কোনো চিন্তা নেই, কাজকর্ম নেই, ওই জন্য এখনো নিশ্চিন্তে বিছনাতেই বসে আছি। এবার উঠে পড়বো, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। গলাটা একটুখানি দেখছি বসে গেছে, ঠান্ডা ঠান্ডা লেগেছে। তাই ব্লগ হলি সীমাতে সবাইকে স্বাগত। তা চলো আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো সকালবেলা একটুখানি তোমাদেরকে মানে ঘুম থেকে উঠেই যা একটু কথা বলেছিলাম, তারপর থেকে একদমই কথা বলা আর হয়নি। যাই হোক, চলো আমি দেখো চান টান সব হয়ে গেছে। এখানে তো কোনো কাজ নেই, এতক্ষণ গল্প গুজব করছিলাম, তা এখন দিয়ে চান টান করে চলে এসেছি ঘরে। এখানে শুধু চান করো, খাও দাও, পড়ো, ঘুমাও, এই কাজ এখানে। বলো এখানে তো কোনো কাজ নেই। যাই হোক, চান টান করে নিয়েছি। সর্দি একটুখানি শুয়েই আছে, এতক্ষণ গল্প টল্প করছিল, একটুখানি শুয়ে আছে। তো ও চান টান করবে তাড়াতাড়ি, ও করে নেয় চান টান। বেরোবো বিকালবেলায়, আজকে ডাক্তার দেখাতে যাব। বিকালবেলায় আছে, 6:30টার সময় যাব। আর কি প্রচণ্ড যে রোদ উঠেছে, পাখাটা বন্ধ করলাম না, জানি প্রচণ্ডই আওয়াজ আসছে, তোমাদের হয়তো কথা শুনতেও অসুবিধা হবে, কিন্তু কি বলো তো, পাখাটা বন্ধ করতেই পারছি না, প্রচণ্ড গরম লাগবে তাহলে। যদিও ওর ওপরে ঘর আছে, ওর তো একদম ফার্স্ট ফ্লোরেই, তা ওপরে ঘর আছে, কিন্তু তবুও প্রচণ্ড গরম আছে। ওরও সমস্ত কাঁচের জানলা না, প্রচুর রোদ আসছে, তাপ আসে আর কি। কি প্রচণ্ড রোদ, বারান্দায় মানে দাঁড়ানোর মতো না, সাংঘাতিক রোদ উঠেছে আজকে। সব গরম হয়ে গেছে, কাঁচ টাচগুলো খুব গরম। প্রচণ্ড রোদ উঠেছে। পুরবীর নাতনি একটা টিভিতে দেখা যায় তো, টিভিতে দেখেছে, পুরবীকে দেখে বলছে, এই তোমার এটা বন্ধু না, এ দেখো তোমার বন্ধু। পুরবী আবার আমাকে মেসেজ করেছে, দেখ কি বলছে। ওর নাতনিটা বেশ ভালো হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া নিয়ে আমরা বসে পড়েছি। পোস্ততে চিনি দেয় না? চিনি দেয়, সবটাতেই চিনি দেয়। কাল চিলি চিকেনটাও তো মিষ্টি মিষ্টি, আমরা পোস্তে চিনি দিই না একদম। চিলি চিকেনটাও মিষ্টি মিষ্টি হয়ে গেছে। না, পোস্ততে চিনি আমিও দিতাম, ওই আর একটু বেশি দিয়েছে, আমি এতটা দিতাম না। আমাদের পোস্তে চিনি দেবে না, এমনি চিনি। আমি কোনো রান্নাতেই আর মিষ্টি দিই না। আমাদের পাপড়া এলে তো মিষ্টি দেওয়া হয় না কোনোটা। পোস্ত তো অনেকেই চিনি দিয়ে খায়। আমি চিনি না। তাহলে আমরা খাচ্ছি ইলিশ মাছ। এখন ইলিশ মাছ ভালো পাওয়া যাচ্ছে, বড়ই তো আছে দেখে মনে হচ্ছে। অনেক সকাল সকাল রান্না হয় তো, সব ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যায়। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে এসেছি শুতে। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, কেন যদি না সকাল সকাল খায়, ওই জন্য খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে।
খেয়ে নিয়ে তো একটু গল্প গুজব করছিলাম, এখন চলে এসেছি, একটুখানি রেস্ট নিচ্ছি, শুয়ে আছি। সারাদিনই রেস্ট, এখন সারাদিন সকাল থেকে রেস্টই রাত অবধি। যাই হোক, ওই 6:30 নাগাদ বেরোবো, রেডি টেডি হয়ে আবার যাবো ডাক্তারখানা। প্রচণ্ড রোদ উঠেছে, কিন্তু ওদের কী বলো তো, ওপরে যেহেতু ঘর আছে, এই যেহেতু ফার্স্ট ফ্লোর, ওই জন্য ঘরে অত কিন্তু গরম নেই। চলো, হয়ে গেলাম রেডি, এবার যাব ডাক্তারখানা থেকে আবার এক জায়গায় যাব। তা কোথায় যাব পরে, সেটা তো পরে তোমাদেরকে দেখিয়েই দেবো। এখন মোটামুটি ডাক্তারখানার জন্য তৈরি হয়ে নিয়েছি, বেরোবো। তারপরে আবার ওখান থেকে বেরিয়ে আরেক জায়গায় যাব। চলো আস্তে আস্তে বেরিয়ে পড়ি। চলো বেরিয়ে পড়লাম। ফুচকা খান, বিরিয়ানি খান, সব খান, ভালো থাকবেন এসব খেলে, দেখবেন। মেয়ে বলছে, ওই দেখো ডাক্তার তোমায় কি বলছে, ফুচকা খেতে, বিরিয়ানি খেতে। আমি ওই ডিপিতেই তো ছবি দেখতে পাই, এমনিতে তো তোর ছবি দেখতে পাই না। তুই তো ফেসবুকে ছবি দিস না, তাছাড়া না ফেসবুক অ্যাকাউন্ট নেই তো। সোনার বাড়ি খেয়ে দেওয়ার চলে এলাম এবারই, একবার এ বাড়ি একবার ও বাড়ি চলছে। ডাক্তার দেখানো হয়ে গেল, সব কাজ মিটে গেল। হ্যাঁ, অনেক কষে করেছে তো, খেতে ভালো হয়েছে। হ্যাঁ, আমি তো ভেবেছি অর্ডার দিয়ে মাংস আনিয়েছে, দেখে ওরমই লাগছিল আমার। কিছুই রাঁধেনি, সবই ও দোকান দিয়ে না সবই ও করেছে, শুধু ঘি ভাতটা এসছে দোকান থেকে। না, মাংসটা দেখে মনেই হচ্ছিল যে অর্ডার দিয়ে, ভালোই রান্না শুধু হয়েছে। ঘি ভাতটা করেনি, আর সবই ও করেছে, ভালো। চলে এসেছি আবার সত্যির বাড়ি, এখন আবার ফ্রেশ ট্রেশ হবো। এখন একটুখানি ওই সত্যি আমি একটু বসে বসে গল্প টল্প করবো, করে তারপরে ভালোই দিনটা কেটে গেল। এখানে আসলে সবার সঙ্গে এবারই ও বাড়ি ঘোরা, গল্প করা, এসব করেই ভালোভাবে দিন কেটে যায়। চলো, নিজে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, এখন বাজে 11:15, এবার শুয়ে পড়বো। কালকে আবার যাওয়া আছে, যদিও একটু বেলার দিক করেই যাব। আজকে ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি, কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আজকে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো, একটু লাইক করো। আজকের মতন এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা, বাই বাই।